যাদের সাথে মতবিরোধ, এই যে মাওলানা সাদ কান্ডলভি সাহেবের অনুসারী যারা সাদপন্থী, তাদের ব্যাপারে ওলামায়ে কেরাম এমন কোন ফতোয়া দেন নাই যে তাদের ঈমান নাই, এরকম কোন ফতোয়া দেন নাই। বরং মাওলানা সাদ সাহেবের কিছু কিছু বক্তব্যের ক্ষেত্রে আপত্তি রয়েছে, ঘোরতর আপত্তি, যে ওই সকল কথাগুলো তার অনুসারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে, ভবিষ্যতে এটাকে আরো বড় ফিতনায় রূপান্তরিত হতে পারে, এই ধরনের আশঙ্কা প্রকাশ করে তাদের এই মূল চিন্তা ধারণাটাকে ওনারা বিভ্রান্ত বলে আখ্যায়িত করেছেন আলেম সমাজ। সেই হিসাবে সাদপন্থীদের সাথে আমার অনুসৃত নীতি অনুযায়ী আমার ময়দানে মোকাবেলা করার কথা না, মোকাবেলা করার কথা আলোচনার টেবিলে, প্রমাণ দলিল প্রমাণের ভিত্তিতে, আলাপ আলোচনার মাধ্যমে, বোঝানোর মাধ্যমে, এবং এই নীতি আমি অনুসরণ করে চলছিলাম। এই জন্য নানাভাবে বিভিন্নভাবে তাদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করার চেষ্টা করা, তাদেরকে বোঝানোর চেষ্টা করা, যে কোনোভাবে আলেম সমাজের সাথে সৃষ্ট মতবিরোধের দূরত্ব দূর করে আলেমদের কাছাকাছি নিয়ে এসে কোনোভাবে তাদের এই ভুল ভ্রান্তিগুলো শুধরে নিয়ে আবারও তাদেরকে ইসলামের সঠিক ধারায় ফিরিয়ে আনার কোনো চেষ্টা করা যায় কিনা, এটাই ছিল আমার প্রচেষ্টা, অব্যাহত আমার কর্মনীতি। কথাগুলি ঠিক এভাবে আমি বলি নাই, কিন্তু আমি এই নীতি অনুসরণ করে চলছিলাম। চলতে 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 একেবারে এই ডিসেম্বর পর্যন্ত আমি এভাবেই চলেছি। এখন এমন একটা পরিস্থিতি তৈরি হলো, গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের যারা ইসলামকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, তাদের সকলের মধ্যে একটা উৎকণ্ঠা দেখা দিল যে আবার এমন একটা সংঘাত তৈরি হতে পারে, যেই সংঘাতের কারণে নতুন করে প্রাণহানি ঘটবে এবং মানুষের মধ্যে চরম বিশৃঙ্খলা তৈরি হবে এবং সারা দুনিয়ার কাছে বাংলাদেশ নতুন করে আবার বিতর্কিত হবে। হলো একটা ইস্যুকে কেন্দ্র করে, সেটা হলো যে এই যে টঙ্গী ইজতেমার ময়দানে তারা জোর করতে চায়, জোর ইজতেমা যেটাকে বলা হয় মূল ইজতেমার পূর্বে, এবং এই জোরটা হয় তাবলীগ জামাতের ঐতিহ্যগতভাবে যারা কমপক্ষে 3 চিল্লার সাথী, শুধুমাত্র সেই 3 চিল্লার সাথীদেরকে নিয়েই ইজতেমার পূর্বে একটা জোর ইজতেমা হয়ে থাকে, যে 3 চিল্লার সাথীরা এই জোর ইজতেমা থেকে একটা দিক নির্দেশনা নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে মূল ইজতেমাকে কামিয়াব করার জন্য। স্বাভাবিকভাবেই এই জোর ইজতেমায় বিপুল পরিমাণ মানুষের উপস্থিতির কোনো কারণ নাই, কারণ জোর ইজতেমাটা হয় কাদেরকে নিয়ে? 3 চিল্লার সাথীদেরকে নিয়ে। কাজে এখানে 3 চিল্লার সাথী যতজন থাকবে, মানুষ তো সেই পরিমাণেরই হওয়ার কথা। এখানে আলেম ওলামাদের সঙ্গে তাবলীগ জামাতের যে অংশটা কাজ করে, তাদের সাথে 3 চিল্লার লাগানো সাথীর সংখ্যা অনেক বেশি। সেই তুলনায় সাদপন্থীদের মধ্যে 3 চিল্লার সাথী, সাল লাগানোর সাথী হিসাব করলে তুলনামূলকভাবে অনেক কম, এবং তাদের যে সংখ্যা দাঁড়ায় সেই সংখ্যায় খুব বড় কোনো অ্যামাউন্ট না, অনেক বড় সংখ্যা না যে 50-60 হাজার লোক হয়ে যাবে, এমন না। কিন্তু তারা একটা জোর ইজতেমা করবে, বিপুল পরিমাণ উপস্থিতি নিয়ে এই প্রস্তুতি তারা শুরু করলো, এবং তারা করবে সেটা কোথায়? ইজতেমার মাঠে করবে। এইরকম একটা দাবি নিয়ে, এরকম একটা শক্ত মনোভাব নিয়ে তারা এটা নিয়ে প্রস্তুতি শুরু করলো এবং কাজ অগ্রসর করতে আরম্ভ করলো। অথচ ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা সকলেই জানি, আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশ বিরোধী যেই শক্তি, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, যারা বাংলাদেশকে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না, সেই অপশক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য বাংলাদেশে নানাভাবে মানুষে মানুষে সংঘাত তৈরি করে দেশটাকে অকার্যকর করার জন্য সব ধরনের ষড়যন্ত্রের পথ তারা অবলম্বন করে চলছে। মনে রাখবেন, এটা আমার দীর্ঘদিনের বক্তব্য যে বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশে ইসলাম যদি ঠিক থাকে,
বাংলাদেশের স্বাধীনতা ঠিক থাকবে। বাংলাদেশের ইসলাম যদি বিপন্ন হয়, বাংলাদেশের স্বাধীনতা অটুট থাকবে না। এদেশের স্বাধীনতা ধ্বংস হয়ে এদেশটা পরাধীন দেশে পরিণত হবে। এই জন্য বাংলাদেশে যারা ইসলামকে ভালোবাসে তারাই স্বাধীনতার সপক্ষ শক্তি। যাদের সঙ্গে ইসলামের বৈরিতা তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি। এই মূলনীতিতে কোনো ভুল করা চলবে না যে একজন মানুষ বাংলাদেশে ইসলাম বিরোধী হলে সে কশ্চিনকালেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষ হতে পারেই না। কারণ বাংলাদেশ যেভাবে গড়ে উঠেছে, 1905 সালের বঙ্গভঙ্গ, 1947 সালের দেশ বিভাগ, 1971 সালের মুক্তিযুদ্ধ, এই সব কিছুর মধ্য দিয়ে যে বাংলাদেশ গড়ে উঠেছে, এই বাংলাদেশের বৈশিষ্ট্যই হলো এখানে একটি মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটবে। এই মুসলিম জাতিসত্তার মানচিত্র এবং তার ভৌগোলিক পরিচয়ের নামই হলো বাংলাদেশ। মুসলিম জাতিসত্তা যদি না থাকে, মুসলিম জাতিসত্তার পরিচয় যদি না থাকে, মুসলিম জাতিসত্তার পরিচয় যদি বিঘ্নিত হয়, বাংলাদেশ বিপন্ন হবে। এই জন্য এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য, বাংলাদেশের এই ভূগোলের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য লড়াই করা, সংগ্রাম করা জিহাদ। লক্ষ্য করেন, দেখেন যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, আগস্ট বিপ্লব, বাংলাদেশের আগস্ট বিপ্লব, এটাকে এদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছে। অর্থাৎ আগস্ট বিপ্লবের সঙ্গে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক। আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয়, বাংলাদেশ অঙ্গরাজ্যে পরিণত হবে। আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয়, বাংলাদেশ বিরোধী শক্তিরা বাংলাদেশটাকে ছিঁড়ে খুঁড়ে খাবে। এই জন্য আগস্ট বিপ্লবের পর এদেশের আলেম সমাজ খুবই চৌকান্না সচেতন যে আমাদের এমন কিছু করা সমীচীন হবে না যে কারণে দেশের বর্তমান যে একটা পরিস্থিতি, খুবই বর্তমান একটা অস্বাভাবিক এবং একটা সাময়িক অস্থায়ী সরকার, তো একটা অন্তর্বর্তীকালীন সময় অতিক্রমকারী একটা দেশের একটা অস্থায়ী সরকারকে যদি সুযোগ পেয়ে যারা দাবির পরে দাবি তুলতে চায়, দাবির পরে দাবি তুলতে চায়, এটা অবশ্যই সুযোগ সন্ধানী একটা কাজ। এটা কোনো বীর পুরুষের কাজ নয়, এগুলো হলো কাপুরুষের কাজ। সুযোগ পেয়ে এখন সবাই যার যার মতো করে নিজেদের সামান্য সামান্য স্বার্থের জন্য দেশ এবং জাতির বড় ধরনের ক্ষতি করতে তারা দ্বিধা করে না। ওলামায়ে কেরামের কৌশল ছিল এবং এটা আমাদের সুচিন্তিত আমাদের নীতি এবং পলিসি ছিল যে এই সময়টায় আমরা রাষ্ট্র এবং সরকার বিব্রত হয় এমন বড় ধরনের কোন প্রয়োগ, কোন ধরনের চাপ প্রয়োগ আমরা করব না। যদিও আমাদের অনেক কথা আছে, অনেক দাবি আছে, আমাদের অনেক গালি, এই জন্য যে হেফাজতি বলে গালি দিলে শেখ হাসিনা খুশি হয়। শেখ হাসিনার আনুকূল্য লাভ করার জন্য তবলিগ জামাতের এই পন্থীকে, এই পক্ষকে তারা হেফাজতি বলে আখ্যায়িত করত, হেফাজতি বলে গালি দিত, হেফাজতি বলে সরকার এবং ফ্যাসিবাদী রাষ্ট্রের ফ্যাসিবাদী সরকার প্রধানের আনুকূল্য পাওয়ার জন্য যা যা করতে হয় তাই তারা করেছিল। এই সব আমরা নীরবে সহ্য করেছি। যখন ফ্যাসিবাদী সরকার বিলুপ্ত হয়ে গেল, নতুন সরকার গঠিত হলো, এই সময়ে আমরা আরো অনেক বড় বড় দাবি নিয়ে আমরা মাঠে অগ্রসর হতে পারতাম। যে দেখেন, আমাদের মূলনীতি হওয়া উচিত যে এই বিষয়টা আর যেন দীর্ঘসূত্রিতা না ঘটে। বিগত সরকারের পলিসি ছিল
ডিভাইড অ্যান্ড রুল, তবলিগ জামাতের এই বিবাদ এটা যেন কোনোদিন মীমাংসা না হয়, বরং এমন ভাবে কেচাল লাগায় রাখো যাতে প্রতি বছর তাদের কাছে ধর্ণা দিতে হয়, কোনোভাবেই যেন স্থায়ী কোনো সমাধান না হয়। তো আমরা সিদ্ধান্ত করলাম যে এখন দ্রুত একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া উচিত, যাতে এগুলো নিয়ে কেচাল করতে করতে বারবার আমাদেরকে যেন সরকারের জন্য আমাদের কথা হলো যে সেই কাজ ওলামায়ে কেরামের নেতৃত্বেই হওয়া চাই। কাকরাইলের যেই ট্রাস্টি বোর্ড, সেই ট্রাস্টি বোর্ডে ওলামায়ে কেরামের সংখ্যাধিক্য, তারাই এই ট্রাস্টি বোর্ড চালায়। এবং কাকরাইল এটা একটা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স, শুধু মসজিদ নয়, মাদ্রাসাটা পূর্ণাঙ্গভাবে আলেম সমাজের দ্বারা পরিচালিত। কাজেই সেই হিসেবে কাকরাইল মসজিদের পূর্ণ প্রপার্টি এমনিতেই শতকরা 75% আলেমদের কাছে। সেখানে আবার ট্রাস্টি বোর্ডের মধ্যেও আলেমরা হলো 2/3, 6 জনের মধ্যে 4 জন। কাজেই সেই হিসেবে 2 জনকে তো এমনিতেই তারা সিদ্ধান্তের বলেই তাদেরকে বহিষ্কার করে দিতে পারে। 6 জনের যদি মিটিং হয়, 4 জনের একমত, 2 জনের আরেক মত, কারটা সিদ্ধান্ত হবে? তো 6 জনের মতে সিদ্ধান্ত হলে এমনিতেই তো তারা বাতিল হয়ে যায়। নিয়ম অনুযায়ী তাদেরকে বাদ দিয়ে দেওয়ার সুযোগ ছিল, কিন্তু সেদিকে যায় নাই যে ঠিক আছে আমরা মিলেমিশে কিছুটা ছাড় দিয়ে চলতে থাকি, কোন নতুন কোন ক্যাচাল যেন তৈরি না হয়। এইভাবে চলতে 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 এবং সর্বশেষ রাষ্ট্রীয় সিদ্ধান্ত যে স্থিতাবস্থা বহাল থাকবে। আপনারা যেভাবে কাকরাইল চালাচ্ছেন চালান, ওনারা যতটুকু সময় কাকরাইল পরিচালনা করুক। ইজতেমার মাঠে যেভাবে সারা বছর আপনারা কার্যক্রম পরিচালনা করছেন, ইজতেমার মাঠে তো সারা বছর অন্য কোনো কাজ থাকে না। একটা কাজ হলো ইজতেমার মাঠের সারা বছরের কাজ, সেটা হলো একটা মাদ্রাসা পরিচালিত হয়, যেটা সারা বছরের কাজ। আর বাকি অন্য সব কাজই হলো মৌসুমি কাজ। এই জন্য স্বাভাবিকভাবেই মাদ্রাসা যেহেতু সারা বছর চলে এবং দাওয়াত এবং তবলিগের সাথী প্রায় 80 থেকে 90% আলেম ওলামাদের সাথে এই বিপুল কার্যক্রম পরিচালনার জন্য গত 7 বছর ধরেই ইজতেমার পুরনো মাঠ আলেম সমাজ পরিচালনা করে আসতেছেন। এই প্রথম তারা অন্তর্বর্তীকালীন সরকারের এই যে অন্তর্বর্তী সময় আর অস্থায়ী সরকারকে তারা দুর্বল ভেবে এখন ওই ইসকন যেই পথ অবলম্বন করেছিল যে এখন যে কোনো ভাবে নিজের অন্যায় আবদার আদায় করার এখনই সময়। আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে এই খেলা চলছে। 14 বছর তাদের দাবির কোনো খোঁজ খবর ছিল না, 15 বছর ধরে তাদের দাবি দেওয়ার কোনো খোঁজ খবর ছিল না। এখন নানা রকম দাবি দাবা নিয়ে আনসার লীগ, মোটর লীগ, শ্রমিক লীগ, তারপরে এই যে অটোরিকশা লীগ, নানা রকম নামে যার যা দাবি দেওয়া 15 বছর, এটা দেশের সচেতন প্রত্যেকটা নাগরিকের বক্তব্য। তোমার এই সকল বিষয়গুলো 15 বছর কোনোদিন তোমরা মুখ ফুটে বলো নাই, এখন বলার এত আগ্রহ কারণটা কি? কারণ আসলে তারা দাবি দাওয়া আদায় করা মূল মুখ্য নয়। মুখ্য উদ্দেশ্য হলো এই সময় দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা। সনাতন ধর্মাবলম্বী নামে ইসকন গোটা বাংলাদেশের সাম্প্রদায়িক বীজ বাষ্প তৈরি করে হিন্দুদের বিরুদ্ধে মুসলিম সমাজকে উস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে। ঠিক একই কায়দায় ওনারাও এই ধরনের কারো দ্বারা প্ররোচিত হয়ে অযথা ইস্যু নন ইস্যুকে ইস্যু বানায় যে আমাদেরকে এবছর 7 বছর আমরা করতে পারি নাই, এই বছর যে কোনো মূল্যে টঙ্গী মাঠে আমরা ইজতেমা করব। এই দাবিটা নিয়ে যখন তারা মাঠে নামলো, ইচ্ছা ছিল আলেমদের যে এই সকল বিষয়গুলো সব একসাথে সেটেল হবে ইজতেমার পরে মার্চ এপ্রিল মাসে। সরকারও বলেছে সবাই আমরা সেইভাবেই প্রস্তুত। হঠাৎ করে তারা এখন এই দাবি উঠালো যে কিছুদিনের জন্য মাঠ আমাদেরকে দিতে হবে। যখন এই দাবি উঠালো তখন স্বাভাবিকভাবে বিপক্ষ দলের মধ্যে অপর পক্ষে একটা উত্তেজনা যে আমরা মাঠ দিব কেন, এরকম তো কথা না। কথা তো হলো যে আমাদের 31শে জানুয়ারি থেকে প্রথম ইজতেমা, আমাদের এই ইজতেমার প্রস্তুতি নিচ্ছি আমরা। প্রতিদিন প্রতি সপ্তাহে সারা দেশ থেকে তবলিগের সাথীরা, মাদ্রাসার ছাত্ররা এসে ইজতেমার জন্য খুঁটি কাটতেছে, কাজ করতেছে। এখন তোমরা মাঝখান দিয়ে কয়দিন তোমরা আবার কেন এখানে ঢুকবা? তোমরা অন্যান্য জায়গায় যেভাবে গত 7 বছর জোর ইজতেমা করেছো,
এবছরও সেইভাবেই অন্য জায়গায় জোর ইস্তেমা করো। এরপরে মূল ইস্তেমা পর্ব সম্পন্ন হওয়ার পরে যেদিকে ইস্তেমা শেষ হবে, মাসখানিক পরেই তো মার্চ এপ্রিলে স্থায়ী সমাধান হয়ে যাবে। তখন যেইভাবে মীমাংসা হবে সেইভাবে কাজ করবা। এত তোমাদের কি ঠেকা পড়ে গেল যে এই বছর তোমাদেরকে ওখানে জোর ইস্তেমা করার জন্য তোমাদেরকে এভাবে যুদ্ধ বাধায় দিতে হবে? এটা তো দুরভিসন্ধি, উদ্দেশ্যমূলক হীন উদ্দেশ্য ছাড়া অন্য কিছু হতে পারে না। এটার কারণে আমাদের পক্ষের যে সকল লোকজন, তাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হলো। ওনারা এটা নিয়ে বিভিন্ন কর্মসূচি দেওয়ার চিন্তা করলেন। আমি তাদের সকলকে নিবৃত্ত করলাম যে দাঁড়ান, আপনারা অন্য কোনো কাজ, অন্য কোনো পথে যেন না, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি। আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিলাম এবং সাতপন্থীদের, ওনাদের যারা দায়িত্বশীল, তাদের সঙ্গে যোগাযোগ করলাম। নিজে অগ্রসর হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে বসলাম। তাদের কাছে গিয়ে, তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে বসলাম। বসে তাদেরকে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম যে দেখেন, একটা মীমাংসার দিকে যেহেতু যাচ্ছে পূর্ণ বিষয়টা, হঠাৎ এখন একটা ছোট্ট বিষয়কে এভাবে গুরুত্ব দিয়ে এটাকে ফলাও করে সংঘাতের পরিস্থিতি তৈরি করবেন না। তাহলে দেখা যাবে যে আসলে সবকিছু নিয়ে একটা ঝামেলা লাগবে। আর এপ্রিল মাস পর্যন্ত যে একটা ইস্তেমা করেন, এরপরে তাদের পক্ষ থেকে নানাভাবে যে বার্তা পেলাম আমরা, যে কোনো মূল্যে তারা এখানে জোর ইস্তেমা করবেই। শুধু তাই নয়, মীমাংসিত ইস্যু যেগুলো, সেই ইস্যুগুলোতেও 7 বছর যেইভাবে চলে। এখন আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্বশীলদেরকে বলেছিলাম যে ঠিক আছে, আমাকে একটা সুযোগ দেন। আমার তাদের ব্যাপারে আস্থা, এতটুকু আশা ছিল যে যদি আমি বা আমার মতো এরকম আমাদের মতো 2-4 জন ব্যক্তি আমরা স্বয়ং তাদের কাছে গিয়ে অনুরোধ করি, তাহলে তারা অন্তত ন্যূনতম তাদের মধ্যে যদি মানবতা থেকে থাকে, তাহলে তারা আমাদের অনুরোধটুকু রক্ষা করে, আমাদের অনুরোধের সম্মানটুকু রক্ষা করে। তাদের বাড়িতে গিয়ে অনুরোধ করেছি, এই সম্মান রক্ষার্থেও অন্তত তারা বিষয়টা চেপে যাবে। কিন্তু আমরা হতাশ হলাম। তারা পাল্টা আমাদেরকে এমন ভাবে মেসেজ পাঠালো যে মনে হলো যে আমরা যে সাইডে গেছি, এটা তারা মনে করছে যে আমরা দুর্বল হয়ে গেছি। আর এই দুর্বল হয়ে গেছি, এখন আর একটু চাপ দিলেই হয়ে যাবে, এটা মনে করলো। এই জন্য আমরা যাওয়ার পরে এখন তাদের ভাষা আরো কঠোর হয়ে গেল। আগে তো বলতো যে আমরা জোর ইস্তেমা করব, আমরা যাওয়ার পরের খবর হলো যে কোনো মূল্যে করবই করব। বাপরে বাপ! তখন তো আমি যাদের সাথে কথা দিয়েছিলাম যে তাদেরকে আমি আলোচনার মাধ্যমে বিষয়টা মীমাংসা করতে পারবো, এখন আমি তো ব্যর্থ হয়ে গেলাম। এখন ব্যর্থ হয়ে এখন ইসলামের মূলনীতি অনুযায়ী وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। কোরআনে পাকের সূরাতুল হুজরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি মুমিন দলের মধ্যে যখন কোনো বিবাদ তৈরি হয়, তখন সেই বিবাদ মীমাংসার জন্য আল্লাহ পাক যে মূলনীতি বলেছেন সেটা হলো, লক্ষ্য করেন, এটা সকল ক্ষেত্রে কার্যকর। দুইটা মুমিন পরিবার, দুইটা মুমিন সোসাইটি দলের মধ্যে যখন কোন একটা বিষয় নিয়ে বিভেদ দেখা দিবে, তখন তৃতীয় পক্ষের কাজ কি? ফাসলিহু বাইনাহুমা। তৃতীয় পক্ষের কাজ হলো দুই পক্ষের মধ্যে তোমরা মীমাংসা করে দাও। যদি এক পক্ষ তারা যদি কোনোভাবেই নমনীয় না হয়, বরং তারা যদি ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, এক পক্ষ যদি আরেক পক্ষের উপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করতে থাকে, তখন তৃতীয় পক্ষের কাজ হলো, আল্লাহর কোরআন বলেছে যে তখন তোমরা আর নিরপেক্ষ থাকবা না, তখন তোমরা একযোগে যারা বাড়াবাড়ি করতেছে সবাই মিলে ওদেরকে ধরবা। এখানে আর কোনো কেউ নিরপেক্ষ থাকবে না। তখন আগে দ্বন্দ্ব ছিল 2 জনের, 10 জন মিলে গেছে 2 জনের মধ্যে মীমাংসা করতে। এখন যার কারণে মীমাংসা বাধাগ্রস্ত হবে, 10 জন তার বিপক্ষে অংশ নিবে। এখন আগে ছিল 1 জনের সঙ্গে বিরোধ, এখন হবে 11 জনের সঙ্গে বিরোধ। তুই আগে 1 জনের সাথে বিরোধ করেছিস, এবার আয় আমরা 10 জন সহ তার সাথে যোগ দিলাম। এই মূলনীতির আলোকে যখন তারা এই বিষয়টাকে এভাবেই
অমানবিক ভাবে আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিল, তখন আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে তাহলে আমাদেরকে দেখে উৎখাত করুক। আমাদের সেই দিনের বক্তব্যে আমার কথা এতটুকুই ছিল। আমার অন্যান্য সাথীরা বলেছে, মাওলানা আমানুল হক সাহেব স্পষ্ট ভাষায় একটা কথা বলেছেন যে 2018 সালে যেভাবে আমাদের রক্ত দিয়ে, আমাদের বুকের রক্ত দিয়ে তুরাগ নদীর পানি রঞ্জিত হয়েছে, যদি আবার আমাদের কাছ থেকে মাঠ নিতে হয় তাহলে আমাদের বুক থেকে রক্ত নিতে হবে, এছাড়া ইস্তেমার মাঠ আমাদের কাছ থেকে নিতে পারবে না। ওনার বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার ছিল যে আমরা মার খাবো কিন্তু আমরা আঘাত করব না, আমরা আঘাত সহ্য করব, আঘাত করব না, আমরা জুলুম সহ্য করব, জুলুম করব না। এই যে আমাদের কথা ছিল, গত রাতে তারা সেটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করেছে। আমি ভেবে কুল পাই না, এত নৃশংসতা নিয়ে, এত বর্বরতা নিয়ে, এত ভয়াবহ জিঘাংসা নিয়ে কিভাবে তারা দাওয়াত এবং তাবলীগের মধ্যে একটা কাজ করে। ভাই 50,000 লোক, কত হাজার, ওখানে বিপরীত দিকে লোক ছিল 4-5 হাজার, তাও ঘুমন্ত। আচ্ছা বলেন 50,000 লোক ঢুকছে, আচ্ছা জোর করে ঢুকলা, লোকগুলোকে মারার দরকারটা ছিল কি তোমাদের? বলেন বলেন কোন দরকার ছিল? তারা তো এমনি ঢুকে গেছে তারা। এই 5,000 লোক অধিকাংশই তারা এই অবস্থা দেখে দায়িত্বশীল জিম্মাদারগণ বললেন, সংঘাতে জড়াবা না, যে যার মতো সরে পড়ো। আমাদের সাথীরা সব সরে পড়েছে। অল্প কিছু সাথী যে তাদেরকে এমন নির্মম ভাবে তাদেরকে আঘাতের পর আঘাত করেছে যে 4 জন সাথী শাহাদাত বরণ করেছে। কতটা বর্বরতা, কতটা নির্মমতা তারা প্রদর্শন করেছে, এই দৃশ্য দেখার পর এখন মনের মধ্যে বিশ্বাস জন্মেছে আমার যে আসলে এরা নিজেদের এজেন্ডায় কাজ করতেছে না, অন্য কোন শক্তি যারা বাংলাদেশ এবং ইসলামকে বিপন্ন করতে চায় তারা এদের সাথে যুক্ত হয়ে অথবা এদেরকে দিয়ে তারা দেশ এবং ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ চাপায় দিতে চাচ্ছে। আমি জানি না যে এরা বুঝে এই কাজ করতেছে কিনা, না হলে কোন বিবেকবান মানুষ এই কাজ করার কথা না, কোন দায়িত্বশীল মানুষ এই কাজ করার কথা না। আপনি বলেন 50,000 মানুষ এসে 5,000 মানুষকে এলো পাতারি ধারালো অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে, চাকু দিয়ে বুকে পেটে আঘাত করলো, গলার মধ্যে জবাই করে দিল। এই ধরনের নৃশংস এবং বর্বর কাজ এটা করার তো কোনোই দরকার ছিল না। তোমরা টঙ্গীর মাঠ দখল করবা, বুঝলাম এটা নিয়ে বিতর্ক আছে, তো মাঠ তো দখল হয়েই গেছে। তোমরা যখন 50,000 লোক নিয়ে এভাবে জোরপূর্বক ঢুকলা, আইন অমান্য করছো, রীতি ভঙ্গ করছো, সেটা ভিন্ন বিচার হইতো, সালিশ হইতো। মানুষগুলোকে মারলা কেন বলো? কোন কারণে মারলা? এই লোকগুলোকে হত্যা করার পিছনে তোমাদের পরকালীন কি লাভ ছিল, ইহকালীন কি লাভ ছিল বলো? কোনো কিছুই ছিল না। বাস শুধুমাত্র এইভাবে মানুষগুলোকে হত্যা করার জন্যই যেন তারা হত্যা করলো। এই হলো পরিস্থিতি। আমি এই ঘটনাটার একটু বিবরণ আপনাদের কাছে এই জন্য দিলাম যে আপনারা এই এলাকার নিকটবর্তী অধিবাসী, এই বিষয়গুলো আপনাদের হয়তো অনেকের মধ্যে কনফিউশন থেকে থাকতে পারে। তবে এখনো আমি ওই কথাই বলতেছি, ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। যদি এক পক্ষ বাড়াবাড়ি করে তাহলে তাদের বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলো। সকলের বাধার মুখে ফাইন ফাত, সকলের বাধার মুখে যদি তারা আবার সঠিক পথে ফিরে আসতে চায় তাহলে তাদের জন্য দুয়ার খোলা আছে, খোলা আছে। শুধুমাত্র যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হতে হবে। যারা প্রত্যক্ষভাবে আগাম ঘোষণা দিয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের বিচার যদি না করা হয়, 2018 সালে বিচার হয় না, 2024 সালের এই ঘটনার যদি কোনো বিহিত না হয় তাহলে এটা একটা ভয়াবহ পরিণাম দেশের উপর, জাতির উপর, মানুষের উপর চেপে আসতে পারে। এরপরে বলছি ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদল,
যদি তারা আবার সঠিক পথে ফিরে আসার কোনো মনোভাব তাদের মধ্যে দেখি, আমি ব্যক্তিগতভাবে বলছি যে উদারভাবে আবারও তাদেরকে মূল স্রোতে দ্বীনি দাওয়াতের মেহনতের সাথে তাদেরকে সংযুক্ত করে নেওয়ার পিছনে এবং সেজন্য চেষ্টা করার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য থাকবে না। পরিষ্কার এটা আমাদের কথা। কাজেই তারা যেই কাজটা করেছে, এই কাজের মাধ্যমে যেই ভয়াবহ এক জঘন্য অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে, এর দ্বারা সবচেয়ে বড় যেই মেসেজটা দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গেছে, সেটা হলো এই: অন্তত বাংলাদেশের সাতপন্থীদের মধ্যে একজন বিবেকবান দায়িত্বশীল নাই। নট এ সিঙ্গেল পারসন। একজন ব্যক্তিও যদি থাকতো, গতকালকের রাতের এই ঘটনা তারা ঘটাতে পারে না। গতকালকের এই ঘটনার কোন যৌক্তিক বিশ্লেষণ নাই, দুনিয়ার দিক থেকেও নাই, আখিরাতের দিক থেকেও নাই, সাতপন্থী হিসাবেও নাই, ওলামাপন্থী হিসাবেও নাই। যেই ঘটনা তোমরা ঘটাইলা, এই ঘটনার কারণে আগে তো তোমরা জোর করার জন্য একটা দেন দরবার করার সুযোগ পাচ্ছিলা, ইজতেমা করার একটা দেন দরবার করার সুযোগ পাচ্ছিলা। গতকালকের এই ঘটনার পর জোর তো দূরের কথা, ইজতেমা তো দূরের কথা, এখন তোমাদের বিরুদ্ধে এই 4 হত্যা সহ আমাদের যে সকল নিরপরাধ ভাইদেরকে তোমরা নির্মম ভাবে আহত করেছো, 2018 সালে নির্মম ভাবে তোমরা ক্ষতবিক্ষত করেছো, প্রতিটি ফোঁটা রক্তের জন্য জবাবদিহিতার কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে।